আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আমার সেই ছোট্ট মেয়েটি বড় হয়ে গিয়েছে। আমার মেয়ের দাঁত তো নড়ে গিয়েছে, নিচের দুটো দাঁত পড়ে গিয়েছে। দুপুরের দাঁত একটা নড়ছে, কিন্তু ওইটা ফেলাইতে দেয় না। আমার মা কতক্ষণ জোরাজোরি করলো, ও অনেক কী করতেছিল, ফেলাইতে দেয় নাই। এদিকে আমরা কয়েকদিন পরেই রোজার স্কুলের যে ফ্রেন্ড ছিল গুঞ্জার আম্মু দাঁত ফেলাইতে পারে, তাই তাদেরও এখানে আসছিলাম দাঁত ফেলানোর জন্য। দেখুন হ্যাঁ, রোজা কেমন করতেছে, দাঁত ধরতেই দিতেছে না, ফেলাইতেই দিবে না। চিলাচিলি করতেছিল যে ব্যথা লাগে ব্যথা লাগে, কিন্তু দাঁত এতই নড়ছিল যে একদম তুলতুলে হয়ে গিয়েছিল, এক পাশ উঠেও গিয়েছিল, এক পাশে শুধু দাঁতটা আটকে ছিল। ভাবি অনেকক্ষণ চেষ্টা করছিল, কিন্তু দেয় নাই। পরের দিকে 2 দিন পরে আমরা চলে এসেছিলাম দাঁতের ডাক্তারের চেম্বারে। আমাদের বাসার থেকে 5 মিনিটের রাস্তা। আমরা এখানে চলে গিয়েছিলাম, রোজার বাবা আমি। রোজার আরও একবার এই ডেন্টিস্টের কাছ থেকে আমরা দাঁত উঠিয়েছিলাম। সেজন্য রোজা এখানে চিনে, ওই জন্য আগে আগে এসে নিজেই শুয়ে পড়েছে। দাঁতটা ফেলানোর জন্য যে স্প্রেটা দিয়েছিল, এটা হচ্ছে অবাশয়ের স্প্রে। দেখুন রোজা কেমনই করতেছে যে স্প্রে দেওয়ার পর নাকি মুক্তিটা হয়ে যায়, তাই ও মুখের থুতুটা ফেলে দিল। এখনও এই দাঁতটা এই ফেলানোর জন্য যে কী করতেছিল, এত নড়ছিল দাঁতটা যে আমাকে বারবার একটু পর পর এসে দেখাতো যে আম্মু দেখো দাঁতটা কতটা নড়ছে ওরে বলছিলাম যে একলা একলা নিজে টান দাও, যেন একলা একলা দাঁতটা উঠে আসে। কিন্তু তা করছিল না, ও শুধু নাড়াইতেছিল, খুব ভীতু। আর আমি যে নিজে ধরে টান দেবো, একটু জোর দিয়ে টান দিলে দাঁতটা পড়ে যেত। কিন্তু এর আগে যখন ও দাঁত উঠিয়েছিল, সেই সময় আমার মামা উঠিয়ে দিয়েছিল দাঁত, কিন্তু আমি দাঁত উঠানোর দেখে আমি জায়গায় কি এমন হয়ে গেছিলাম, অজ্ঞান হয়ে গেছিলাম। ওর দাঁত উঠানো দেখে, রক্ত দেখে আমি অসুস্থ হয়ে পড়ছি। রোজার যখন দাঁত তুলছিল সেই সময় আমি ভিডিও করছিলাম ঠিকই, কিন্তু আমি অন্যদিকে তাকানো ছিলাম। দেখতেই পাচ্ছেন দাঁতটা কিন্তু সাথে সাথে উঠে আসছে, ওর বেশি একটা কষ্ট হয় নাই। কিন্তু বলতেছিল আমার ব্যথা লাগছে, কিন্তু ব্যথা পায় নাই। এদিকে প্রথম যে সময় ওর দাঁত উঠছিল, দাঁত নড়ছিল, সেই সময় ওর বাবা দাঁতটা তুলতে দিছিল না, বলছে যে না, এই 6 বছর এই মানুষের দাঁত নড়ে নাকি। এরকম বলার পরে দেখা গেছে রোজার দাঁতের পাশ দিয়ে দাঁত উঠে গিয়েছিল, নিচের দাঁত দুটো একটু বাঁকা বাঁকা হয়েছে, ওই যে দেখতেই পাচ্ছেন ওর দাঁতের কি অবস্থা, দাঁত নাই, ফুকলা হয়ে গেছে রোজা। এদিকে একটা ভাবির সাথে দেখা হয়েছিল, আমরা আগে একই বাসায় থাকতাম। তার ছোট ছেলের সাথে একটু করলাম, দুষ্টুমি করছি, করার পরে এদিকে আমরা আবার মার্কেটে চলে এসেছিলাম। মার্কেটে এসে আমরা এখানে সাইড ব্যাগ দেখতেছিলাম যে কোনটা নেওয়া যায়, কোনটাই করা যায়। তবে কয়েকটা দেখার পরে আমাদের পছন্দ হয়েছিল, তবে এই মার্কেটগুলো আমার জন্য না, এই মার্কেটগুলো হচ্ছে আমার ছোট ভাইয়ের ওয়াইফের জন্য। ছোট ভাইয়ের বিয়ে সামনে, তাই ওর জন্য এখানে কয়েকটাই ব্যাগ আনা হয়েছিল। তবে এগুলা পছন্দ নেই, যে কালোটা দেখতে পাচ্ছেন এটাই আমাদের পছন্দ হয়েছে। আপনারা জানাবেন ব্যাগটা কেমন হয়েছে। এটা হচ্ছে সাভার কুরাইশ মার্কেটে, আমরা কুরাইশি মার্কেট থেকে এই ব্যাগটা নিয়েছি। এখানে আমরা আরও কয়েকটা দোকানেও দেখেছিলাম, অন্ধ মার্কেটও দেখেছিলাম, আরও কয়েকটা এসে দেখেছিলাম, তবে ওইভাবে তেমন একটা পছন্দ হয় নাই। কি আমাদের অত চাকচিক্য কিংবা ওই পাথর বসানো এরকমের ভিতরে পছন্দ হয় না। আমরা সিম্পলের ভিতরে একটু ভালো জিনিসটাই পছন্দ করি, কোনো গর্জিয়াস জিনিস পছন্দ হয় না কিংবা করি নাই।
এদিকে চলে গিয়েছিলাম আমাদের একজন বড় ভাইয়ের দোকানে। সেখান থেকে আমরা কয়েকটা বেনারসি দেখতেছিলাম। সরি, এগুলো বেনারসি না, এগুলো হচ্ছে কাতান শাড়ি। এটা হচ্ছে ইন্ডিয়ান কাতান। তবে শাড়িগুলো কিন্তু অনেক সফট ছিল। আমাদের এখানে যেমন কাতানগুলো যেমন একটু খসখসি টাইপের কেমন একটি হয়, ওরকম না, অনেকটাই সফট। এখানে দুটো শাড়ি আমরা কিনে নিয়েছি। তারপর আমরা ট্রলি কেনার জন্য চলে এসেছিলাম। ট্রলিগুলো দেখতেই পাচ্ছেন, এখানে ম্যাক্সের ট্রলি আছে। আর হচ্ছে ট্রলিগুলো আমাদের পছন্দ হয়েছে, আমরা পছন্দ করে রেখে এসেছিলাম। তবে ট্রলিগুলোর মধ্যে থেকে একটা ট্রলি আমাদের পছন্দ হয়েছে, ট্রলিটা আমরা পরে নিয়ে আসব। আজকে আমি কিছু কথা বলবো, যারা আমাদের ভিডিও দেখেন কিংবা আমরা যাদের ভিডিও দেখি, আমরা অর্ধেক ভিডিও না দেখে পুরো ভিডিওটা দেখে দেব। যার ভিডিও দেখবেন তার ভিডিওটা যেন সম্পূর্ণভাবে দেখা হয়। আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার ভিডিও হোক কিংবা অন্য কারো ভিডিও হোক, দেখলে পুরো ভিডিওটা দেখে দেবেন আপনারা। আর অনেকেই আছে যারা ভিডিও দেখে একটু দেখে চলে আসে, কমেন্ট করে না, পুরো ভিডিও না দেখে লেখে এসে লাইক করে দিয়েছি, কমেন্ট করে দিয়েছি। প্লিজ আপনারা এ কথাগুলো বলবেন না, কিংবা আপনারা এই কমেন্টে লিখবেন না এই কথাগুলো। কারণ কেউ লাইক করে না, দেখা যায় 50-60টা ভিউস হলে 4-5টা লাইক আসে। তাই এত সবাই যদি বলে লাইক করে দিয়েছি, ফুল ওয়াচ করে দিয়েছি, অথচ ওয়াচও আসে না, ওইদিকে হচ্ছে যে লাইকও আসে না, আমাদের সামনে লাইকটা আসে না। তখন আপনারা এই ভুলগুলো করবেন না। আপনারা যদি দেখেন ভিডিওটা, তাহলে সম্পূর্ণ দেখে আপনারা একটা লাইক করে দিবেন। আমরা যেহেতু ছোট ইউটিউবার, আমাদের হচ্ছে আপনারা যদি এভাবে আমাদের মনোবলগুলো ভেঙে দেন করেন, আমরা কিন্তু একেবারে খারাপ ভিডিও কিংবা করি না। এই যে পাবলিক প্লেসে যে ক্যামেরা ধরা কিংবা যারা এই যে রান্নার ভিডিও করি কিংবা এই যে ব্লগ ভিডিও, এদের কিন্তু অনেক কষ্ট হয়। কষ্টের মেহনত যদি আপনারা 1-2 সেকেন্ডের মধ্যে ভেঙে দেন, তাহলে তো হবে না, তাহলে কেউ এগিয়ে যেতে পারবে না। সবার আত্মবিশ্বাসটা ভেঙে যায় কিছু কিছু মানুষের কারণে। আবার আমি দেখেছি অনেক আপনজন মানুষই যদি আমাদের ভিডিওগুলো দেখে, তাহলে কিন্তু আমাদের হয়ে যায়। এদিকে আপনজনেরাই তো আমাদের ভিডিওগুলো দেখে না, সাবস্ক্রাইব করে রাখে ঠিকই, কিন্তু তারা পাত্তা দেয় না। যখন দেখবেন আপনি দাঁড়িয়ে যাবেন কিংবা আপনি এস্টাবলিশড হয়ে যাবেন, তখন এই আপনজনেরাই এসে বলবে যে আমরা তো তোমার ভিডিও দেখছি, আমরা তোমার ভিডিও লাইক করছি, কমেন্ট করছি, অথচ তারা জীবনেও একটা লাইক করে না, জীবনেও একটা কমেন্ট করে না। যখনই এস্টাবলিশড হয়ে যাবে, তখনই তাদের দেখা যাবে, তখন তো তারা পরিচয় দিতে পারবে কিংবা করতে পারবে যে না, এ তো ইউটিউব থেকে দাঁড়িয়ে গেছে এরকম। কিন্তু তার আগে কিন্তু হিংসা করে এরা। আমরা নতুন যে ইউটিউবাররা আছে, সবাই সবার পাশে দাঁড়ালে কিংবা সবাই সবার ভিডিও দেখলে, সবাই যখন লাইভ করে তখন লাইভে জয়েন্ট হলে, এক একজন যদি এভাবে করে, তাহলে দেখা যাবে কি আমাদের কিন্তু আমরা দাঁড়িয়ে যেতে পারি। ইউটিউব কিন্তু খোলা হয় শখের বশে, কিন্তু ইউটিউবের পিছনে কিন্তু লেগে থাকতে হয়, কন্টিনিউ ভিডিও করে দিতে হয়, কন্টিনিউ টাইম টু টাইম ভিডিও দিতে হয়। যদি কখনো দেখে যে একটা সাবস্ক্রাইব হয়েছে, তখন কিন্তু খুবই ভালো লাগে। আপনাদের ভালোবাসার জন্যই আমি আজকে এত দূরে আসতে পারছি। কিন্তু আমার তো সাবস্ক্রাইব করেছে, কিন্তু মানুষ ওইভাবে দেখা যায় লাইক করে না, কমেন্ট করে না, কিন্তু ভিউজ হয়, কিন্তু লাইক কমেন্ট করে না। আর যারা আমার পাশে শুরু থেকে এই পর্যন্ত আছেন কিংবা আমার লাইভে জয়েন হন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তবে সবাইকে একটা কথা বলার, যারা আমার ভিডিও দেখবেন, সবাই যে যার ভিডিও দেখেন, যে কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও দেখেন, সবার ভিডিওতে আপনারা কিন্তু ফুল ওয়াচটা করে দিবেন। আশা করছি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। এদিকে আমরা সাভারের বাটার শোরুমে চলে গেছিলাম। ওইখান থেকে আমরা রোজার জুতা কেনার জন্য, রোজা এদিকে এক একটা জুতা বাইর করে দেখতেছিল, খুব এক্সাইটেড হয়ে গেছিলো। জুতা কিনবে, বাচ্চারা তো জানেনি নতুন জিনিস কেনার জন্য কত উৎসুক থাকে। ও এক একটা জুতা বের করে দেখতেছিল। তবে ওই প্রথম যে জুতাটা পরছিল, ওই জুতাটা ওর পছন্দ হয়েছিল, কিন্তু ওই জুতাটা ওর পায়ে নখের ভিতরে নাকি ব্যথা লাগে, সে কারণে আর ওই জুতাটা নেওয়া হয় নাই। এদিকে আমরা কালো রঙের একটা জুতা নিয়েছি।
রোজার বাবা আবার একটু খুঁতখুঁতে টাইপের দেখা যায়, যে টাইমের পায়ে ব্যথা লাগবে কিংবা মেয়ের মানে কি অসুবিধা হবে, উঁচা জুতা এগুলা ওর বাবা একটু পছন্দ করে না, এগুলা দিতে চায় না। রোজা এখন যে জুতাটা হাতে রেখেছে এই জুতাটাই আমরা নিয়েছি। এই কালোটা প্রথম কিন্তু ওটা পছন্দ হয় না, কিন্তু পরে পায়ে দেওয়ার পর এত সুন্দর ফুটে উঠেছে ওর পায়ে, বলে বোঝাতে পারবো না। আমরা যারা গৃহিণী আছি দেখা যায় আমরা কিন্তু স্বামী আমাদের চাকরি করতে দেয় না কিংবা আমাদের বাইরে কোনো কাজ করতে দেয় না, তাই কি করব আমরা এই কারণে কিন্তু একটু ব্যস্ত থাকার জন্য ইউটিউবটা চালু করেছি। তবে চালু করার পর দেখতেছি যে কোনো কাজই কিন্তু আমাদের এই সহজ না। আমি কিন্তু আমার এসে আমি অনেক কিছুই করেছি। প্রথমে আমি কিন্তু কাপড় চোপড় মানে কি থ্রি পিস নিয়ে ব্যবসা করেছিলাম, তবে ওটাও আমার টেকসই হয় নাই, অনেক টাকা ওখানে চলে গেছে। তারপরে ওইটা যখন টেকে নাই, তারপরে আবার মন খারাপ হয়ে গেছিলো। তারপরে আমি খুবই অসুস্থ ছিলাম, প্রায় 1 বছর আমি অসুস্থর পরে আবার যখন একটু সুস্থ হওয়ার পরে আমি হ্যান্ড প্রিন্ট ব্লক প্রিন্টের কাজ করেছিলাম। আমি ব্লক প্রিন্ট করে থ্রি পিসগুলা নিজেই তৈরি করতেছিলাম। ওইখানে আমি অন্যগুলা করেছিলাম, তবে দেখা যায় ওইভাবে মানুষ আগে বলে যে নিবই করব, কিন্তু পরে হয় না। আমার থ্রি পিসগুলা কিন্তু অনেকই সুন্দর হয়েছিল, অনেকে চাদর বানিয়ে নিছে আমার কাছ থেকে। তবে বাসা বাড়িতে এভাবে থ্রি পিস উঠালে ওইভাবে বিক্রি হয় না, ওই জন্য যে ওই ব্লক প্রিন্টের থ্রি পিসগুলো আমি বাদ দিয়ে দিয়েছিলাম। তারপরে হ্যান্ড প্রিন্টের শাড়িগুলা আমি নিজেই করছি, নিজেই পরি। এখন আমি ওই বাহিরে ব্যবসা করার জন্য এখন আর আমি তৈরি করি না, এখন শুধু নিজের জন্যই আমি তৈরি করি। আমার শাড়ির একটা ভিডিও আমি আপনাদের দেখাবো, তবে কিছুদিন পরে। তারপরে আমি ইউটিউবটাই একটু ভালো করে আঁকড়ে ধরলাম যে দেখি ইউটিউবে কিছু হয় কি না। তবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা কিন্তু পুরো ভিডিওগুলো দেখে দেবেন, সবার, আমারটা হোক কিংবা অন্যজনেরটা হোক। আমার ভিডিওর সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে আমরা বাসায় চলে এসেছিলাম। বাসায় চলে আসার সময় 2টো ফুল নিয়ে এসেছিলাম, একটা ফুল আর একটা হচ্ছে যে আপেল। এদিকে দেখুন আমি যে শাড়ি, বোরখা, 2টো শাড়ি, বোরখা, ব্যাগ কিনে এনেছি, এগুলো আপনাদের দেখিয়ে দিলাম। আমার ভিডিওটি কেমন হয়েছে আপনারা কিন্তু আমাদের জানিয়ে দেবেন। আমার শাড়িগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। একটা আমার ভাইয়ের বোর, আর বোরখা ব্যাগ এগুলো আমার ভাইয়ের বোর। কেমন হয়েছে জিনিসগুলা একটু জানাবেন। এখানে আমি ভারী বোরখা নেই, কারণ একজনের পছন্দ আর একজনেরই হয় না। এই জুতাটা রোজার জন্য নিয়েছি। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।